হ্যালো বন্ধুরা, আমি বিভাস মণ্ডল। আমার চ্যানেল ইংলিফাইয়ের মাধ্যমে আমি তোমাদের ইংলিশ শেখাই। আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এতদিন ধরে আমরা শিখছিলাম সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের তিনটে ফর্ম আমাদের অলরেডি শেখা হয়ে গেছে, টু বি, টু হ্যাভ এবং পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। আজকে আমি চতুর্থ ফর্মটা নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ পাস্ট হ্যাবিট। তো পাস্ট হ্যাবিট আমরা বুঝবো কি করে? এটা বোঝার তো একটা ব্যাপার আছে, যে কি করে বোঝা যাবে সেন্টেন্স থেকে, বাংলা সেন্টেন্স থেকে, যে সেটা পাস্ট হ্যাবিট। বাংলা সেন্টেন্সের শেষে ক্রিয়াতে ল এর পরিবর্তে তো থাকবে, এটা কিন্তু ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে বাংলা সেন্টেন্সের শেষে ক্রিয়াতে, ক্রিয়া কথাটার অর্থ কি? ক্রিয়া মানে হচ্ছে ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি, বাংলাতে সেটাকেই আমরা ক্রিয়া বলি। তো সেখানে ল এর পরিবর্তে তো থাকবে। তো আমরা দু তিনটে বাক্য দেখি, বাংলা বাক্য, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে তিনটে বাক্য লেখা আছে। তুমি রোজ সকাল 10টায় স্কুলে যেতে, দেখো তো আছে যেতে, তাহলে কিন্তু এটা পাস্ট হ্যাবিট হয়ে যাবে। গিয়েছিলে নেই, তুমি রোজ সকাল 10টায় স্কুলে গিয়েছিলে এরকম ব্যাপার নেই, যেতে আছে, তো আছে ল এর পরিবর্তে। এই লটা থাকলে কিন্তু আমরা হয়ে যাবে পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ আগের ফর্মটা। ঠিক আছে? আচ্ছা, সে প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, তো আছে, কেটেছিল নেই, অর্থাৎ সে প্রতিদিন নদীতে সাঁতার কেটেছিল নেই, সেই জন্য কিন্তু এটাও পাস্ট হ্যাবিট হয়ে যাবে। তো আছে, একইভাবে নিচেরটাও তাই হবে। তারা পার্কে খেলা করতো, তো আছে, করেছিল নেই। এই ল যদি থাকে কোনো কারণে, দেখে নেবে, তাহলে কিন্তু সেটা পাস্ট ফর্ম অফ মেন ভার্ব হয়ে যাবে। আর এটা বোঝার জন্য আমার আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে। পাস্ট ফর্ম অফ মেন ভার্বের যে ভিডিওটা আমি করেছি সিম্পল পাস্ট টেন্সের উপরে, নাহলে কিন্তু তোমরা এটার সাথে কানেক্ট করতে পারবে না। অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো দুটোর মধ্যে পার্থক্য কী, অর্থাৎ পাস্ট হ্যাবিট আর পাস্ট ফর্ম অফ মেন ভার্বের মধ্যে পার্থক্য কী, সেটা অবশ্যই আমি নিয়ে আসবো। তো তোমরা বুঝেই গেছো, তাহলে তো থাকলে আমাদের পাস্ট হ্যাবিট হবে। তো এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস বাকি অংশ। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করে নিতে হবে, এবং এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বাংলা পাস্ট হ্যাবিটের বাংলা বাক্যগুলি ইংলিশে পরিণত করতে পারবো। তো আমরা করি তুমি, তাহলে তুমি কি হবে? সাবজেক্ট ইউ। এবারে কিন্তু আমার উড বসাতে হবে ফর্মুলা দিয়ে, তাহলে উডটা সব জায়গাতেই বসবে। ঠিক আছে? এবার স্কুলে যেতে, তার মানে যাওয়া ভার্ব, তাহলে প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, তাহলে গো হয়ে গেল। এবার পরে কি থাকে? স্কুলে, তাহলে টু স্কুল। এবার রোজ সকাল 10টায়, তাহলে ডেইলি, রোজ বলতে ডেইলি বা এভরিডেও বলা যায়, at 10 AM in the morning। ঠিক আছে? একদম খুব ইজি। আচ্ছা, এটা বোঝা গেল। ইউ উড গো টু স্কুল ডেইলি at 10 AM in the morning। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, সে প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, তাহলে সে কি দিচ্ছি, সিও দেওয়া যেতে পারে। আচ্ছা, একইভাবে আমাকে উডটা আগে বসাতে হবে, তাহলে আমি উড বসিয়ে দিলাম। সাঁতার কাটে ইংলিশ কি? সাঁতার কাটে ইংলিশে সুইম, সুইমে বসবে প্রেজেন্ট ফর্ম। এবার নদীতে, পড়ে থাকে নদীতে, তাহলে ইন দ্য রিভার। নদীতে বলতে নদীর মধ্যে, তাই ইন হয়ে যাবে। ঠিক আছে? ইন দ্য রিভার। আচ্ছা, থার্ড সেন্টেন্স, তারা পার্কে খেলা করতো, তারা ইংলিশ কি? দে। একইভাবে উড হয়ে যাবে। আচ্ছা, খেলা করে ইংলিশ কি? প্লে। প্লেই বসবে, কারণ প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে প্লে। পার্কে, পরে কি থাকে? পার্কে, তাহলে ইন দ্য পার্ক। তাহলে দে উড প্লে ইন দ্য পার্ক। এইভাবে কিন্তু আমরা পাস্ট টাইপের যত ধরনের সেন্টেন্স আছে, সব ধরনের সেন্টেন্স এই ফর্মুলায় ফেলে করতে পারি। এটা খুব সহজ এবং সুন্দর, তোমরা সহজেই বুঝতে পারবে, কঠিন কিছুই ব্যাপার নেই। তো এই হলো আজকের আমার ভিডিও। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো, তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাতে আমি আরও উৎসাহ পাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার বাকি ভিডিওগুলি দেখে নিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিও, কারণ জানো এখন ইংলিশ শেখা
প্রচণ্ড দরকার, ইংলিশ না শিখলে কোথাও স্থান নেই। তো আমার এমন একটা চ্যানেল, আমি আগেও বলেছি, এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত ধরনের ইংলিশ ভিডিও নিয়ে আসবো। খুব শিগগিরই আমি ক্লাস 11-12-এর সিলেবাস ভিত্তিক ভিডিওগুলিও নিয়ে আসবো, স্পোকেন ইংলিশও শেখাবো, সব কিছুই করাবো। তো তোমাদের একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব আমাকে আরও অনেক উৎসাহ দেবে ভালো ভালো ভিডিও তৈরি করতে। গুড বাই বন্ধুরা, আজকের মতন।